যারা কথাবার্তা বলেন একটু হুঁশিয়ার করে বলবেন, এই আগস্ট অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্র সমন্বয়কদেরকে ডিবি অফিসে গ্রেপ্তার করা হয়েছিল, তখন আমাদের নেতা এই তারেক রহমান জাতির কাছে নির্দেশ দিয়েছিলেন, যেখানে যা কিছু আছে সবাই রাজপথে নেমে আসেন, এবং তার মধ্য দিয়েই কিন্তু আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকাত, তাদেরকে গ্রেপ্তার করার কোনো তদন্ত দরকার নাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাই আজকে বলতে চাই, একটা কথাই বলবো, হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আজকেও যেমনি সেই কথা বলে হাসিনা গণতন্ত্রকে খেয়ে ফেলছিল, এখনো যেন আবার একই নতুন স্লোগান তুলে মানুষের ভোট কেউ খেয়ে না ফেলে, সেদিকে সজাগ থাকতে হবে। তাই ভাইয়ের আমার, আজকের এই অবস্থায় শুধু এটাই বলতে চাই, আরেকটা কথা বলবো। মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, ৭৫ সালের ১৫ই আগস্ট ঘটার পরে আবার কিন্তু প্রতিবিপ্লব ঘটেছিল ৩রা নভেম্বর। আমরা বিশ্বাস করি আপনার সাহসী নেতৃত্বে যদি সেদিন আপনি ঘোষণা না দিতেন, তাহলে তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায়, কারণ সেই সময় অভ্যুত্থান নষ্ট হয়েছিল ৭ই নভেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে, বিপ্লব ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন। তাই আজকেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো, সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। আর একটা কথা না বললেই না, ভুয়াটা বলা দরকার নেই। একটু কি বলেন? ভুয়া, ভুয়া, হাসিনা ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া। কোথায় বোরকা পরে পালায় গেছে খবর পাওয়া যাইতেছে না, তাদের দেখলে পুলিশ স্টেশনে ধরাই দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। দেশনায়ক জনাব তারেক রহমান। আজকের সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, যেহেতু আমাদের নেতা বক্তব্য দেবেন, আমি কোনো বক্তব্য দিতে চাই না, শুধু এটাই বলতে